হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্স 24। আমাদের আজকের নিবেদন কাঁঠাল বীজের ভর্তা বা কাঁঠালের বীজ বাটা। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁঠালের বীজের বাটা বা কাঁঠালের বীজ ভর্তার জন্য এখানে আমি 20-25টা শুকিয়ে রাখা কাঁঠালের বীজ, 2টো শুকনো লঙ্কা, 5-6টা রসুনের কোয়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর আছে লবণ, হলুদ এবং সর্ষের তেল। আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে শুকনো কড়াইতে কাঁঠালের বীজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি এতে আগে থেকে রেখে দেওয়া 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর কাঁঠালের বীজগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। এবার আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে রেখে দেওয়া 5-6 কোয়া রসুনও দিয়ে দেব। দেখুন পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে সেগুলোকে একটি থালায় তুলে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাইরের খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আমি সাধারণত ভেতরের খয়েরি রঙের খোসাটা ছাড়াই না, কারণ ওতে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেলস আছে। আমি ওটা রেখে দিই। আপনারা চাইলে চামচের সাহায্যে ওই ভেতরের খয়েরি খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি মিক্সিতে ছাড়িয়ে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব।
আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার আমি কাঁঠালের বীজগুলোর সাথে আগে থেকে ভেজে রাখা দুটো শুকনো লঙ্কাও এতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রসুনগুলো, যেটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম, আর সামান্য আন্দাজ মতন লবণ। দেখুন কাঁঠালের বীজটা বাটা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের সাথে এই বাটাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এতে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। কাঁঠালের বীজের বাটা বা কাঁঠালের বীজ ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, এটা খুবই ভালো লাগে। আর এই কাঁঠালের বীজ দিয়ে আরও 2-3 রকমের বাটা করা যায়। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।